মুসা আলাইহিস সালামের কাছে আসছে পারমিশন নেওয়ার জন্য, উনি এক থাপ্পড় দিয়ে চোখ কানা করে দিচ্ছে যে বেটা তুমি আমার জান কবজ করতে আসো, সালাম কালাম নাই বেটা। হাদিস শরীফের মধ্যে এসেছে যে মুসা আলাইহিস সালাম ইবাদতরত ছিলেন, মালাকুল মউত যখন এসেছে তাকে সালাম দেয় নাই, এমনকি দেয়াল টপকায় ভিতরে ঢুকছে। এই অপরাধে মালাকুল মউতকে এক থাপ্পড় দিয়ে হযরত মুসা চোখ কানা করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। এরপরে মালাকুল মউত আল্লাহর কাছে গিয়ে নালিশ করতেছে, আল্লাহ পৃথিবীতে কত মানুষের জান কবজ করেছে, আমার সাথে এই আচরণ কেউ করে না। আল্লাহ বলেন ব্যাপার কি? সে তো মরতে চায় না। বলে তাই নাকি? বলে হ্যাঁ, সে মরবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো, ফাকুল তুমি তাকে গিয়ে বলো সে যেন একটা ষাঁড় গরুর উপরে তার হাতটা রাখে। হাত রাখার পরে তার হাতের নিচে গরুর গায়ের যতগুলা পশম পড়বে এতগুলো বছর নতুন করে সে যদি চায় তার হায়াত বাড়িয়ে দেওয়া হবে। মুসা আলাইহিস সালামের কাছে আসলে এসে মালাকুল মউত বলল, আপনি এক কাজ করেন, আপনি যদি আমাকে মেরেছেন, মরতে চান না, তাই না, তা আপনি একটা গরুর উপরে হাত রাখেন, আল্লাহ বলেছেন। মুসা আলাইহিস সালাম বললেন তারপরে কি হবে? যা আপনি আল্লাহ বলে দিয়েছেন আপনার হাতের নিচে যতগুলা পশম করবে এতগুলা বছর আল্লাহ আপনাকে হায়াত বাড়াই দেবেন। মুসা আলাইহিস সালাম বললেন তারপরে কি হবে সেটা আগে বলো। তারপরে আপনার জান কবজ করা হবে। মুসা আলাইহিস সালাম বললেন এর মানে হচ্ছে আমাকে মরতেই হবে? বলে হ্যাঁ, মরতে হবে। মরতে হবে এটা আপনার কনফার্ম? মুসা আলাইহিস সালাম বললেন যদি মরতেই হয় এত লম্বা সময় নিয়ে লাভ নেই, এত লম্বা হায়াত আমি চাই না। যদি মরেই যেতে হয় তাহলে একটা কাজ করো, আমার একটাই তামান্না, মসজিদ আকসার পবিত্র সীমানায় আমি রবের সামনে সিজদায় পড়ে থাকবো, ঠিক ওই মুহূর্তে আমার জান কবজ করবো। নবীদের মৃত্যুর আগে শেষ ইচ্ছা পূরণ করা হতো। জোরে করে আল্লাহু আকবার। ঠিক সেই কাজটাই করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে যেদিন মসজিদুল হারাম থেকে মসজিদ আকসায় গিয়েছিলেন, সেখান থেকে আল্লাহ পাকের আরশে গিয়েছিলেন, সেদিন তো সকল নবীদেরকে পেছনে রেখে তিনি নামাজ আদায় করিয়েছে, ইমামতি করেছিলেন। এই ইতিহাস তো লম্বা, আপনারা জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে গল্প করার সময় বলেছিলেন, আমি আমার ভাই মুসাকে সেদিন দেখেছি তার কবরে নামাজ আদায় করছে। এবার রাসূল আরেকটু অ্যাডভান্স করে বললেন, আমি যদি এই সময় ওই সময় এই জায়গাটার পাশে থাকতাম আর তোমরা সেখানে থাকতে, আমি তোমাদের হাতের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারতাম এই যে কবরে শুয়ে শুয়ে, কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই কবরের ভেতরেই আমার ভাই মুসা আল্লাহর ইবাদত করছে। এর মানে হচ্ছে আমি এই ঘটনার দ্বারা আপনাদের কাছে বোঝাতে চেয়েছি, নবীদের শেষ ইচ্ছা পূরণ করা হতো এক নাম্বার, আর নবীদের কাছে মালাকুল মউত পারমিশন চাইত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মালাকুল মউত যেদিন আসলেন জান কবজ করার জন্য, একটা তথ্য আপনাদেরকে জানিয়ে দেই, পৃথিবীর কোনো সাধারণ মানুষের কাছে মালাকুল মউত সালাম দিয়ে জান কবজের পারমিশন চান না, চাওয়ার কোনো প্রয়োজনও মনে করেন না। কারণ হলো আল্লাহ পাক তাকে এমন পাওয়ার দিয়ে দিয়েছিলেন আর সময় দিয়ে দিয়েছেন বেঁধে। আল্লাহর হুকুম, ফাইদা জাআ আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় যখন আসবে একটু আগানো হবে না, পিছানোও হবে না। সে যত বড় পীর বাহাদুর হোক না কেন, মালাকুল মউত কারো কাছে পারমিশনও চাইবে না। সুবহানাল্লাহ। কিন্তু নবীদের সম্মানে, নবীদেরকে আল্লাহ তাআলা এই সম্মানটা দিয়েছিলেন, তাদের জান কবজ করার সময় মালাকুল মউত এসে তাদের কাছে পারমিশন চাইতেন। সুবহানাল্লাহ বলেন। সবার কাছ থেকে, সমস্ত নবীদের কাছ থেকে মালাকুল মউত কি চেয়েছে? যদি বলেন কি চেয়েছে? পারমিশন চেয়েছে যে আমি কি আপনার জান কবজ করতে পারবো কিনা। এখন আপনারা বলেন, দুনিয়ার অন্যান্য নবীদের কাছে যদি মালাকুল মউত পারমিশন চায়, আমার আপনার নবীর কাছে পারমিশন চাওয়ার দরকার আছে না নাই? শুধু কি পারমিশন চেয়েছে, পারমিশন ছাড়া ঘরের দরজা থেকে ভিতরে ঢুকে নাই। মালাকুল মউত ঘরের বাইরে দরজায় দাঁড়িয়ে আছে।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বললেন যে মালাকুল মাউত বাহিরে দাঁড়ায় আছে, আপনার পারমিশন চাচ্ছে। আল্লাহু আকবার বলে, আপনার অনুমতি চাচ্ছে। আপনি যদি অনুমতি দেন তো ঘরের মধ্যে প্রবেশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন যেহেতু তার শাফিক বন্ধু ছিলেন, জিবরাইলের সাথে এত বেশি ঘনিষ্ঠতা আল্লাহ রাসূলের হয়ে গিয়েছিল, কারণ 23 বছর নবুয়তের জীবনে জিবরাইলের সাথে সাক্ষাৎ হয়েছে, মোলাকাত হয়েছে 24,000 বার। কতবার? এতবার যদি দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, মোহাব্বত কমবে না বাড়বে? কায়া দেখলে মায়া বাড়ে, কায়া দেখলে কি হয়? মায়া বেড়ে যায়। এতবার দেখা সাক্ষাৎ হয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চোখের ইশারা দিয়ে বোঝাতে চাইলেন মালাকুল মাউত পারমিশন চাচ্ছে, কি করলে ভালো হয়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইখতিয়ার দিয়েছেন, যদি আপনি চান আপনি বিদায় গ্রহণ করতে পারেন, যদি চান তো আপনি কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকতেও পারেন। সুযোগ আল্লাহ আপনাকে দিয়েছে, তবে আল্লাহ তাআলা আপনার সাক্ষাতের অপেক্ষায় আছেন। এই কথা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করে স্থির থাকলেন, খুব চুপচাপ থাকলেন। চুপচাপ থাকার পরে তিনি খুব পেরেশান বোধ করছিলেন। জিজ্ঞেস করা হলো, আপনার পেরেশানের মূল কারণ কি? তিনি বললেন, আমার পেরেশানের মূল কারণ আমার উম্মত। আমার উম্মতের দায়িত্ব কার কাছে দিয়ে আমি বিদায় হব, এটা আমার পেরেশানি। হে জিবরাইল, তুমি আল্লাহর কাছ থেকে আমাকে এই ফয়সালা দিয়ে দাও, আমার অনুপস্থিতিতে এই উম্মতের দায়িত্ব কার হাতে থাকবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে মুহূর্তের পারমিশন নিয়ে আসলেন। আল্লাহ পাক জানায় যে, আমার হাবিব, চিন্তার কোনো কারণ নাই, পেরেশান হওয়ার কোনো বিষয় নাই। আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতের যে অংশের লোকেরা আপনার আদর্শকে মান্য করে চলবে, এতদিন পর্যন্ত যাদের দেখভালের দায়িত্ব আপনি গ্রহণ করেছিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের সমস্ত অংশের মানুষগুলোর দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজ হাতে গ্রহণ করে নিলাম। উম্মতের ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত হওয়ার পরে আল্লাহর হাবিব শাহাদাত আঙ্গুলে উঁচা করে বললেন, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা। তিনবার বললেন, আমি আমার সেই মহান বন্ধুর সাথেই মিলিত হতে চাই, আমি আমার মহান বন্ধুর সাথে মিলিত হতে চাই, আমি আমার মহান বন্ধুর সাথে মিলিত হতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে উম্মার জন্য পেরেশান ছিলেন। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরেও পেরেশান।